করবেন না। আমরা এক সময় ঢাকা চট্টগ্রাম যখন আমাদের আন্দোলন হতো এই দাবিটা থাকতো, জেলার গাড়ি শহরে চলতে পারবে না। যখন থেকে জব্বার ভাই, আলমগীর ভাই, জুয়েল মান্তি ভাই আমাদের সাথে পরিচয় হলো, তারা বুঝাইতে সক্ষম হলো যে আমরা অবৈধ গাড়ির বিরুদ্ধে আমরা সংগ্রাম করব। কিন্তু জেলার গাড়ি যতক্ষণ আমাদের নতুন গাড়ি যাতে জেলার গাড়ি চলবে, সেই দিন থেকে আমরা আমাদের দাবি থেকে এই দাবিটা আমরা প্রত্যাহার করে দিয়েছি। এবং তারপর থেকে ওই দাবিটা চলার জন্য আমরা সংযুক্ত করছি। তাহলে এটা আপনাদের একটা সফলতা, কারণ আগে একমাত্র আমরা আপনাদের বিরোধিতা করতাম, এটা আপনারা জানতেন না হয়তো, ঠিক আছে। কিন্তু যখন থেকে আমরা আপনাদের পক্ষ নিয়েছি, ঢাকা এবং চট্টগ্রাম একইভাবে যে কোনো ঢাকা শহরে নগর যে পরিবহন ব্যবস্থাপনা কমিটি করে ডিটিসি, সেটার আজকে মিটিং ছিল। ঢাকা ট্রাফিক কর্তৃপক্ষ ছিল, বিআরটির কর্তৃপক্ষ ছিল, বিভিন্ন সংস্থা ছিল, আমাদের ঐক্য পরিষদের পক্ষ থেকে জব্বার ভাই, আমি, দুলাল ভাই আমরা এখানে ছিলাম। সেখানেও আমরা আপনাদের গাড়ির কথা সেখানে তুলে ধরছি, আপনাদের গাড়ির ব্যাপারে কথা হয়েছে। এবং অত্যন্ত দুর্ভাগ্য বিষয়, ট্রাফিক প্রশাসনের সাথে আমরা একটা কথা বলছি, আপনারা যারা জেলার গাড়ি চালাচ্ছেন, আজ সরকার যে 5000 গাড়ি ঢাকা যাওয়ার কথা 2007 সালে সিদ্ধান্ত ছিল, 2013 সালে সিদ্ধান্ত ছিল, এখন 2025 সাল। যদি রিপ্লেসমেন্ট করা হয়, ওই মালিক 1,70,000 টাকার গাড়ি কিনে 16 লাখ টাকা যদি রিপ্লেসমেন্ট পায়, তাহলে আপনি একটা জেলার গাড়ি কিনে যদি নতুন গাড়ি দিতে হয়, এই জেলার গাড়ি যারা চালাচ্ছে তাদের গাড়ি দেওয়ার পরে রিপ্লেসমেন্ট করে তারপরে নতুন গাড়ি বাকি লোকেরা পাবে। এটা হলো আমাদের প্রথম দাবি। সংগ্রামী সাথী আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা যাদেরকে নেতা মানতেছেন, যাদের নেতৃত্বে আছেন, আজকে আপনারা সংখ্যায় অনেক কম, কিন্তু আপনাদের গাড়ি দিতে হবে, আসতে হবে, মিটিংয়ে উপস্থিত থাকতে হবে, শেষ দিন পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে, অধিকার আদায় না হওয়া পর্যন্ত। আর আমি যদি মনে করি এই কাজ জুয়েল মান্তি ভাইয়ের, আলমগীর ভাইয়ের, জব্বার ভাই আমার কিছু না, তাহলে আমাদের পরাজয় নিশ্চিত। আসতে হবে প্রত্যেকটি সংগ্রামী, কারণ এই দেশে 24 তারিখে যে আগস্টে যে সংগ্রামটা হয়েছিল, শ্রমিক